রাজধানীর শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। আজ তাকে কোর্টে তোলার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী রবিউল ইসলাম রবির সঙ্গে। রবি, কয়টা নাগাদ হাবিবুল আউয়ালকে আসলে আদালতে তোলা হবে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক অবস্থা জানাবেন? মাহাতির, আমি এই মুহূর্তে আছি সিএমএম কোর্টে। এখানে জানেন যে গতকালকে শেরেবাংলা নগর থানার একটি মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তো তারপরে গতকালকেই গ্রেপ্তার করার পরে ডিবি অফিসে তাকে স্থানান্তর করা হয়। উনি ছিলেন 13তম প্রধান নির্বাচন কমিশনার এবং ওনার নিয়োগ হয়েছিল 2022 সালের 26 ফেব্রুয়ারি এবং উনি 5 আগস্টের যেই গণঅভ্যুত্থান হয়েছিল তারপরে 5 সেপ্টেম্বর 2024 সালে উনি নিজে থেকেই সিইসির যেই পদটি রয়েছে সেই পদ থেকে উনি পদত্যাগ করেছিলেন। এছাড়া উনি বেশ কয়েকটি নির্বাচন সংগঠিত করেছিলেন বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে। বিশেষ করে গত শেষ যেই জাতীয় নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের কিন্তু উনি আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সহযোগিতা করেছেন। এই অভিযোগটাও কিন্তু করা হয়েছিল বিরোধী দলের পক্ষ থেকে। গতকালকে বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি মামলার কারণে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং আজকে কোর্টে তোলার কথা রয়েছে এবং সেই সাথে তার বিরুদ্ধে আনার যে অভিযোগ সেটা যাচাই বাছাইয়ের জন্য রিমান্ড চাওয়ারও আবেদন করতে পারে, এমনটাই আমাদেরকে জানিয়েছে পুলিশ। আজকে সকালেই কোর্টে তোলার কথা ছিল, কিন্তু আমরা জানতে পেরেছি যে কোর্টের তোলার বিষয়ে এখন পর্যন্ত আসলে কখন তোলা হবে সে বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এইটুকু বলতে পারি যে 12টা থেকে 2টা নাগাদ বা এর মধ্যেই হয়তো বা এই সময়ের মধ্যেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে হয়তো কোর্টে তোলা হতে পারে। তো মাহাতির, এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ।